কোরআন হাদিসে কোথাও খুঁজে পায় না। তারা সমাজের মানুষকে বিভিন্ন ফতোয়া দিয়ে এ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। সামনে আসছে রমাদানুল মুবারক। এই রমজানুল মুবারক মাসেতে আসার সাথে সাথে তাদের ফতোয়া জারি হয়ে যায়। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত বলতে আর কিছু নাই, তাদের কাছে তারাবি 8 রাকাতে এসে দাঁড়িয়ে গেছে। লাপিদ বুঝলাম না, সেলুন বোঝেন তো? জি হ্যাঁ, চুলকে জানুস ছাঁটে। এরা সমাজের মুখ থেকে ইবাদতকে ওইভাবে ছেড়ে 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 কমাতে থাকে। আগেকারের দিনে আমাদের মুরব্বী যারা আছে জিজ্ঞাসা করে, কিছু হোক আর নাই হোক, ভাই মুরব্বীদের কবরের সামনে গিয়ে একটুখানি দাঁড়িয়ে জিয়ারত করতো। একাধিক সময় আমরা কিছু নাপিত বা সেলুন মাওলানা বাড়িয়ে দিয়ে তারা এখন বর্তমানে ফতোয়া দিয়ে সেটাকেও বাদ দিয়ে ফেলেছে। আগেকারের দিনে তাকিয়ে দেখবেন, কেউ মারা গেলে জানাজার নামাজের পরে দাঁড়িয়ে একটুখানি হাত তুলে মোনাজাত করা হতো। আজকের দিনে আমরা বাদ দিতে দিতে সেটাকেও বাদ দিয়ে ফেলেছি। আর আমাদের কাছে সেটাও দরকার নাই। আগের দিনে ফরজ নামাজের পরে আমরা আল্লাহর কাছে একটু মোনাজাত করে কিছু কামনা করতাম। ইদানিং সময়ে সেটাও আমাদের কাছে অ্যালার্জি প্রাপ্ত হয়ে গেছে, সেটাও বাদ দিয়ে ফেলেছি। এভাবে শরীয়তের ভেতরে দেখবেন কাটতে 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 আমাদের আর কিছু বাদ বাকি নাই। ভুল বললাম? সব ছেটে বাদ দিয়ে ফেলেছি, নেই আর। ভাইজান আফসোস লাগে ওই জায়গায়। মানুষ তো আমরা কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু ফলো করতাম? আমি জানি না আপনি আপনার পেছনের দিকে কি একটু তাকাতে মন চাই না? আপনি যদি বলেন যে আপনার জানাজা নামাজের পরে দোয়া, আমি বলবো আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, নাকি মানুষকে দিচ্ছেন না? দোয়াটা করি কার কাছে? আল্লাহ। আচ্ছা, আপনি একটা সাধারণ ভাবে বলেন, চাইছি কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন। আল্লাহ। আমাদের দিতে পারে কে? আল্লাহ। দুনিয়ার কেউ দিতে পারবে কি? না। তাহলে আমাদের হাজাতকে পুরো করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। যে আল্লাহ করতে পারেন, তো সে আল্লাহর কাছে চাইছি, তো দুনিয়ার কারো কাছে নয়। এখানে অ্যালার্জি কি রয়েছে আমাকে বলেন? এখানে এর ভেতরে অ্যালার্জির কি জিনিসটা ছিল? বিশ্বাস করুন, দুনিয়ার নেতা মন্ত্রীদের কাছে চাইলে পরে ওরা বেজার হয়ে যায়। আর আমার আল্লাহ সেই আল্লাহ যার কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বান্দা যত চাইবি, উদউনি আস্তাজিব লাকুম, আর আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব, যা চাওয়া পুরা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ দেবে, আল্লাহর কাছে চাইতে গিয়েছি আমাদের বড় সমস্যা। খবরদার, তাই অনুরোধ করবো আপনাদের কাছে, সেই রকমও কিছু আছে যারা আল্লাহ থেকে মানুষকে জুদা করে দেয়। আর আরো এক শ্রেণীর আছে ওলামা, যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেয়। আমরা দুনিয়ায় সেই সকল ওলামাদের পাশে থাকবো, সম্পর্ক তৈরি করব, যাদের কাছে সাথে থাকলে পরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। এটাই হবে আমাদের মূল উসুল। আর এই জায়গাটাকে যারাই ফলো করে, তারা তাদেরকেই শরীয়তের পরিভাষায় বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে কি বলে? আহলে সুন্নাতুল জামাত।